আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার 20তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা একটি গুগল শপিং অ্যাড ক্রিয়েট করতে পারি। তো শপিং অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। আমরা ads.google.com লিখে আমরা আমাদের এই পেজটাতে চলে আসব। তারপর এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের গুগল যে ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেই ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। তারপরে আমাদেরকে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা যারা আগের পর্বগুলো দেখেননি, আপনারা একদম 1 নম্বর থেকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এখানে আমরা একটা শপিং অ্যাড ক্রিয়েট করব। তো এই জন্য প্রথমেই আমরা এখান থেকে একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন যে অপশনস আমরা নর্মালি এখানে দেখি, এখান থেকে নিউ ক্যাম্পেইন এই অপশনের উপর আমরা ক্লিক করব। দেন এখান থেকে নিউ ক্যাম্পেইন এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদেরকে অবজেক্টিভ সিলেকশনের যে পেজ রয়েছে সেখানে নিয়ে আসবে। তো দেখুন, এখানে বলছে চোজ ইউর অবজেক্টিভ। তো এখান থেকে আমরা কোন উদ্দেশ্যে আমরা অ্যাডটা রান করব সেই উদ্দেশ্যটা এখানে সিলেক্ট করতে হবে। তো শপিং অ্যাড মূলত ই কমার্স বিজনেস যেগুলো রয়েছে সেগুলোর সেলস জেনারেট করার জন্য বেসিক্যালি মানুষ রান করে থাকে। সো আমরা এখান থেকে সেলস এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা থাকতে হবে। তারপর এখান থেকে আমরা যদি কন্টিনিউ অপশনে যদি ক্লিক করি, তারপর এখানে দেখুন আমরা কিন্তু অলমোস্ট কিন্তু শেষের দিকে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের যেই ক্লাসগুলো রয়েছে এগুলোর আমরা অলমোস্ট শেষের দিকে। দেখুন, আমরা সার্চ অ্যাড শিখেছি, পারফরমেন্স ম্যাক্স অ্যাড শিখেছি, ডিসপ্লে অ্যাড শিখেছি, ভিডিও অ্যাড, ডিসকভারি অ্যাড, এগুলো সবগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। আমাদের জাস্ট শপিং অ্যাডটা বাকি রয়েছে। তো এই শপিং অ্যাডটা কমপ্লিট করে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলোর দিকে আস্তে আস্তে যাব। তো দেখুন, আমরা এখান থেকে শপিং অ্যাড ক্রিয়েট করব। তো এই জন্য আমরা এখান থেকে শপিং এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমাদেরকে এখানে একটা নোটিফিকেশনস দিচ্ছে। এখানে বলতেছে সিলেক্ট এ লিঙ্কড অ্যাকাউন্ট উইথ প্রোডাক্ট টু অ্যাডভার্টাইজ ইন দিস ক্যাম্পেইন, নো লিঙ্কড অ্যাকাউন্ট। এবং এখানে বলতেছে বিফোর ইউ গো অন ইউ উইল নিড টু লিঙ্ক ইউর মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট উইথ ইউর প্রোডাক্ট ডাটা, সেন্ড দ্য লিঙ্ক রিকোয়েস্ট ফ্রম মার্চেন্ট সেন্টার। দেখুন, এখানে এই শপিং অ্যাডটা যদি আপনাকে ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু আপনাকে আগে একটা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই শপিং অ্যাডটা রান করতে পারবেন না। দেখুন, আমি যদি এখন এখানে কন্টিনিউতে ক্লিক করি তাহলে কিন্তু এটা যাচ্ছে না, মানে আর পরবর্তী স্টেপে এটা কিন্তু যাবে না। তো এই অ্যাডটা ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদেরকে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট বা মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট যেটা রয়েছে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে এখানে টুলস অ্যান্ড সেটিংস নামে যে অপশনস পাবো এখানে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা এখান থেকে সেট আপ যে একটা অপশনস রয়েছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন গুগল মার্চেন্ট সেন্টার নামে একটা অপশনস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এটার উপর আমরা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, এখান থেকে সাইন আপ ফর ফ্রি অথবা নিচের দিকে যদি যান এখানেও সাইন আপ ফর ফ্রি নামে একটা অপশনস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা জায়গায় সাইন আপ ফর ফ্রি এই লেখাটির উপর ক্লিক করে দেবেন। লেখাটির উপর ক্লিক করার পর আপনাকে লোডিং করে আরেকটি পেজে নিয়ে আসবে। তো দেখুন, আমাদেরকে এখানে কিছু কোয়েশ্চন্স করতেছে, এই কোয়েশ্চন্সগুলোর অ্যান্সার আমাদেরকে দিতে হবে। এখানে বলতেছে টেল গুগল অ্যাবাউট ইউর বিজনেস টু হেল্প ইউ রিচ দ্য রাইট কাস্টমার। তো আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তাহলে গুগল আমাদের রাইট কাস্টমার যারা রয়েছে বা সঠিক বা পারফেক্ট কাস্টমার যারা রয়েছে তাদের সামনে আমাদের অ্যাডগুলো তুলে ধরতে পারবে। তো এখানে বলতেছে ডু ইউ সেল প্রোডাক্টস অনলাইন, আপনি কি অনলাইনে প্রোডাক্টস বিক্রি করেন? আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন ইউর স্টোরস ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিতে হবে, যে ওয়েবসাইটের জন্য আপনি অ্যাডটা রান করবেন। তো এখান থেকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট যেহেতু আমাদের আগে ক্রিয়েট করা আছে, আমরা সেই ওয়েবসাইটটাতে যাব এবং এই লিঙ্কটাকে, ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এখানে এনে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে এখানে দিয়ে দিব। দেওয়ার পর দেখুন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ এ ব্রিক অ্যান্ড মর্টার স্টোর। সো আমরা এখান থেকে এটাতে ইয়েস দিয়ে দিব এবং কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করে দেব। দেখুন শো ইউর প্রোডাক্টস অন গুগল ফর ফ্রি, এরকম একটা পেজ আসছে। এখানে দেখাচ্ছে হোয়ার ইউর প্রোডাক্টস উইল শো, আমাদের প্রোডাক্টসগুলো কোথায় কোথায় শো করবে এখানে কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার একটা অপশনস পেয়ে যাব। এটার উপর আমরা এখানে ক্লিক করে দেব।
এটার উপর ক্লিক করার পর এখানে বলতেছে এন্টার ইউর বিজনেস ইনফো। এখানে আপনার বিজনেসের নেমটা দিতে হবে এবং আপনার রেজিস্টার্ড কান্ট্রি, আপনি যে কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই কান্ট্রির নামটা এখানে সিলেক্টেড থাকবে। আমাদের বিজনেসের নেম হচ্ছে অর্গানিক স্টোর। সো আমরা এখানে আসবো, এখানে দিয়ে দিব হচ্ছে ORGANICSTORE। তারপর এখানে দেখুন গেট পার্সোনালাইজ ইমেল নোটিফিকেশন অন নিউজ অ্যান্ড টিপস। আপনি যদি এটার বিভিন্ন টিপস এবং ট্রিক রিলেটেড যদি ইমেলগুলো পেতে চান এখানে টিকমার্ক করে দিবেন। আমি এখানে টিকমার্ক করলাম না। তারপর এখান থেকে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার এই লেখাটির উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদেরকে লোডিং করে আরেকটা পেজে নিয়ে আসবে। দেখুন আমাকে বলতেছে এখানে ওয়েলকাম টু মার্চেন্ট সেন্টার, নেক্সট গেট স্টার্টেড, মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা চাইলে এটা শুরু করতে পারবো। সো আমরা এখান থেকে গেট স্টার্টেড এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে বলতেছে অর্গানিক স্টোর, ওয়েলকাম টু গুগল। এখানে বলতেছে কমপ্লিট দিস স্টেপ টু শো ইউর বিজনেস অ্যান্ড প্রোডাক্টস অন গুগল। তো আমাদের এখানে কিছু স্টেপস আমাদেরকে কমপ্লিট করতে হবে, তারপরেই কেবল আমরা হচ্ছে আমাদের শপিং অ্যাডটা হচ্ছে রান করতে পারবো। তো এখানে প্রথমেই কি রয়েছে আমরা যদি একটু দেখি, তো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অ্যাড করতে বলতেছে, যেমন আমাদের বিজনেস সার্চ, গুগল ম্যাপ হচ্ছে অ্যাড করতে বলতেছে, তারপর হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এগুলো ভেরিফাই করতে বলতেছে। তো এগুলো আমরা এখন ভেরিফাই করবো না, আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব। এখান থেকে নিচের দিকে গেলে এখানে দেখুন ইউর বিজনেস, আমাদের বিজনেসের নেমটা শো করতেছে এবং এখানে একটা ওয়ার্নিং মার্ক উঠছে, এখানে বলতেছে নট ক্লেমড। তো এখানে মূলত যেটা করতে হবে আমাদের এই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের সাথে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্কিং আমাদেরকে করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব এখান থেকে ম্যানেজ বিজনেস ডিটেলস এই অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ডিটেলস শো করবে এবং হচ্ছে এখানে দেখুন ইউর অনলাইন স্টোর, আমাদের এটা কিন্তু নট ভেরিফাইড, নট ক্লেমড এখানে লেখা আসতেছে। সো আমরা এখান থেকে কনফার্ম অনলাইন স্টোর এই লেখাটির উপর একটা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর নিচের দিকে আমরা বেশ কিছু অপশনস দেখতে পাবো। দেখুন এখানে আপনি অনেকভাবে আপনার ওয়েবসাইটের সাথে এই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের লিঙ্ক আপ করাতে পারেন। আপনি চাইলে সরাসরি গেট কোড, আপনার ওয়েবসাইটে যদি কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে আপনি সরাসরি সেই ইমেল অ্যাড্রেসে একটা কোডের মাধ্যমে আপনি লিঙ্ক আপ করাতে পারেন, অথবা আপনি ই কমার্স প্ল্যাটফর্ম ইউজ করে আপনি হচ্ছে এখানে লিঙ্ক আপ করাতে পারেন, অথবা HTML বা ট্যাগের মাধ্যমে আপনি লিঙ্ক আপ করাতে পারেন, অথবা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও আপনি এখানে লিঙ্ক আপ করাতে পারেন। তো আমরা হচ্ছে HTML এর মাধ্যমে করাবো। আমরা এখান থেকে অ্যাড অ্যান HTML ট্যাগ অর ফাইল ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইউর সার্ভার, দিস মেথড ওয়ার্ক বেস্ট ফর মোস্ট মার্চেন্ট। এখান থেকে আমরা যদি নিচের দিকে যাই দেখুন অ্যাড অ্যান HTML ট্যাগ, এখানে আমরা একটা HTML ট্যাগ আমাদেরকে দিয়েছে। সো আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব। সো আমরা এখানে /wp অ্যাডমিন লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমরা এর আগে যেরকম আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করছিলাম প্রায় ওই রকমই বিষয়টা। সো আমরা এখানে আমাদের ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমরা আমাদের ইউজার নেমটা দিচ্ছি এবং হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন এই অপশনের উপর ক্লিক করে দেব, তাহলেই কিন্তু আমাদেরকে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে WP হেডার অ্যান্ড ফুটার এই লেখার উপর ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে যাই এখানে আমরা হচ্ছে স্ক্রিপ্ট হেডার দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটু এন্টার দিয়ে এটাকে নিচে নামিয়ে আমরা 1 নাম্বার কলামে সেই হচ্ছে ট্যাগ যেটা হচ্ছে আমরা HTML কোডটা আমরা কপি করছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে সেভ চেঞ্জেস এই লেখাটির উপর আমরা ক্লিক করে দেব। লেখাটির উপর ক্লিক করার পর আমরা হচ্ছে আবার আমাদের আগের জায়গায় চলে যাব। এখানে আসবো, আসার পর এখান থেকে দেখুন ভেরিফাই ইউর অনলাইন স্টোর, এখান থেকে আমরা ভেরিফাই ইউর অনলাইন স্টোর এই লেখাটির উপর ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দেখুন আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এবং ক্লেমডও হয়ে গেছে, মানে একসাথে আমাদের কিন্তু দুইটা কাজ হয়ে গেল। তো দেখুন এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো দেখুন আমাদের এটা কিন্তু এখানে এটা ভেরিফাইড এবং ক্লেমড হয়ে গেছে। সো আমরা এখান থেকে কন্টিনিউ এই অপশনের উপর ক্লিক করে দিব। তো এখানে দেখুন আমাদের গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের সাথে আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটটার কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে।
তো দেখুন আমরা হচ্ছে আজকের পর্বে জাস্ট এইটুকু দেখবো এবং আগামী পর্বে আমাদের কিছু প্রোডাক্ট এখানে হচ্ছে অ্যাড করতে হবে। এই যে এখানে প্রোডাক্ট অপশনস রয়েছে, আমরা যদি প্রোডাক্ট অপশনে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদেরকে এখানে আস্তে আস্তে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে কিন্তু অ্যাড করতে হবে। তো আগামী পর্বে আমরা হচ্ছে এখানে কিভাবে প্রোডাক্টগুলো অ্যাড করতে হয় সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখবো। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।